এবিজি বসুন্ধরা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়েছে ফকিরাপুল ইয়াংসম্যান ক্লাব এবং রানার্স আপ হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। বাফুফের সহ সভাপতি ও লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, এবারে লিগটি হয়েছে জমজমাট। বিপিএলে উত্তীর্ণ হয়ে কোনো দল না খেলে 4 বছরের জন্য নিষিদ্ধ হবে। দেশের পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তরের লিগ বিসিএল এর চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নির্ধারণ হয়েছে। 2 মাস ব্যাপী চলা লিগে 27 পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে ফকিরেরপুল ইয়াংম্যানস ক্লাব এবং 23 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। এর ফলে ক্লাব লাইসেন্সিং এর মাধ্যমে আগামী মৌসুমে বিপিএল খেলার সুযোগ পাবে দলটি। দায়িত্ব নেওয়ার পর বিসিএল আয়োজন নিয়ে সন্তুষ্ট বাফুফের সহসভাপতি ও লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমাদের প্রথম লিগ ছিল অন্তত চ্যাম্পিয়ন্স লিগে, সেটা আমার মনে হয় যে আমরা সুষ্ঠুভাবে শেষ করতে পেরেছি। যে 2টি দিন প্রিমিয়ারে উত্তীর্ণ হয়েছে, এদের কিন্তু একটা ফুটবলীয় ঐতিহ্য আছে। তো আমি নই, আমার মনে হয় যে ফুটবল, যারা ফুটবল ভালোবাসেন বাংলাদেশের ফুটবলকে, এই 2টি উত্তরণে সবাই আমি মনে হয় যে আনন্দিত হয়েছেন। গতবার বিপিএল এর সুযোগ পেয়েও খেলেনি বিসিএল এর দল গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব। তবে এবার লিগের সুযোগ পেয়ে না খেললে থাকছে শাস্তির ব্যবস্থা। গত 2-1 বছরে একটা ট্রেডিশনে পরিণত হয়েছিল যে উপরের লিগে উঠে পরবর্তীতে না খেলার জন্য। আর আপনারা জানেন যে এই জন্য কিন্তু আমরা খুব কঠোর অবস্থানে গিয়েছি। কোনো দল যদি নাম উজ্জ্বল করে নেয়, সেই সমস্ত দলগুলোকে পরবর্তী 3 এবং 4 বছরের জন্য কিন্তু আমরা লাইসেন্সিং থেকে বিরত রাখবো। এবারের বিসিএল এ সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি 12 গোল করা সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছে ফকিরেরপুলের রাফায়েল টুডু। ফেয়ার প্লেয়ার পুরস্কার জিতেছে বাফুফের এলিট একাডেমি।